আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা রিদমিক কিবোর্ড ব্যবহার করবেন, কিভাবে আপনারা রিদমিক কিবোর্ড আপনার মোবাইলে সেটআপ করবেন সেই জিনিসটা দেখাবো। যারা মোবাইলের ইনবিল্ট যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা ব্যবহার করা অভ্যস্ত না তাদের জন্য আজকে এই ভিডিওটি। সো অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন। সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্লে স্টোরে যেতে হবে। যদি আপনাদের রিদমিক কিবোর্ডটা মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে এসে এখানে সার্চ করলে হয়ে যাবে। এখানে রিদমিক কিবোর্ড লিখলে লেখার পর সার্চ করলে হয়ে যাবে যে রিদমিক কিবোর্ড অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ইনস্টল করেছি সেহেতু আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে। সো আমাকে এখন ওপেনে ক্লিক করে দিতে হবে। আপনাদের মোবাইলে আগে আপনারা ইনস্টল করবেন, তারপর এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন আছে, এগুলো অ্যালাউ করে দিতে হয়। তারপরে এই নোটটা আপনার এখানে কাজ করে। সেখান থেকে সেটআপ শুরু করুন, এই বাটনে আমরা ক্লিক করে দেব। এরপর এখানে দেখেন চারটা সেটআপে কিন্তু আমাদের এই কিবোর্ডটা সেটআপ করতে হবে। চারটা পয়েন্ট এখানে আছে, 1 2 3 4 দেখতে পাচ্ছেন। সেটিংসে অন করুন, এই জিনিসটাতে আমরা ট্যাপ করব। এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইনবিল্ট যত কিবোর্ড আছে সব কিবোর্ড কিন্তু এখানে শো করছে। দেখেন গুগল কিবোর্ড, গুগল ভয়েস টাইপিং, এরপর রিদমিক কিবোর্ডটা আমাদের এনেবল করে দিতে হবে। এটা আমরা এখন এনেবল করে দেব। সো এখান থেকে আমাদের আবার ওকেতে প্রেস করে দিতে হবে। এরপর আবার আমাদের ওকেতে প্রেস করে দিতে হবে। আবার আমাদের প্রথম স্টেপটা হয়ে গেছে, এরপর আমরা ব্যাক দিব। এরপর আমাদের দ্বিতীয় স্টেপটা কিবোর্ডে সুইচ করুন, এখানে আমরা ট্যাপ করে দেব। এরপর আমাদের এখানে দেখেন ইংলিশ, ইউএস, বাংলাদেশ। এখন আমাদের রিদমিক কিবোর্ড যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেব। আমাদের দ্বিতীয় অপশনটাও কিন্তু হয়ে গেল। এখানে তিনটে ভাষা আছে, দেখেন অভ্র, প্রভাত, জাতীয়, বাংলা ভাষা। যেটা তিনটা আমাদের অভ্র, প্রভাত, জাতীয় তিনটা ভাষা আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলাতে আর কি বিভিন্ন সিস্টেম আর কি ফন্টগুলো থাকে, এই জন্য এটা। সো আপনারা চাইলে এখানে বইগুলো বন্ধ করতে পারেন এবং চালু করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যেটাতে অভ্যস্ত আপনি সেইটা দিয়ে করবেন। সো এখানে আমাদের এইটা 3 নম্বর স্টেপটা হয়ে গেছে। এরপর পরের ধাপে যেন আমরা ক্লিক করে দেব। এবার দেখেন অভিনন্দন, আপনি পুরোপুরি প্রস্তুত। এখন রিদমিক কিবোর্ড দিয়ে যে কোনো অ্যাপে বাংলায় লিখতে পারবেন। তবে তার আগে চলুন কিবোর্ডে বিভিন্ন সেটিংস যেমন নাম্বার, সারি, উচ্চতা ইত্যাদি ঠিকঠাক করা যাক। সো সেটিংসে ঠিকঠাক করুন, এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন কিছু এখানে অ্যাড করতে পারেন। দেখেন নম্বর সারি এখানে আছে, নম্বর সারি যুক্ত করলে উপরে নম্বর চলে আসবে। নম্বর সারি আপনি যদি এইখানে অ্যাড করতে না চান তাহলে এটা বন্ধ করে দিবেন, তাহলে নম্বর সারিতে অ্যাড থাকবে না। সো নম্বর সারি যুক্তকরণে ক্লিক করে দিয়ে আমরা আবার যদি পরের ধাপে যাই, কিবোর্ডে উচ্চতা কতটুকু হবে সম্প্রসারিত, এইদিকে দেখেন সম্প্রসারিত বন্ধ করলে এরকম হয় এবং সম্প্রসারিত চালু করলে এরকম হয়, মানে উপরের দিকে বাড়ে এবং কমে। তো সম্প্রসারিত দিলাম। তো এবার পরের ধাপে চলুন যাই। এবার অতিরিক্ত বাটন অ্যাড করে ক্লিক করলে দেখেন এইখানে একটা বাটন যে ওয়ার্ল্ডের মতো দেখাচ্ছে, যে পৃথিবীর মতো। এটাতে কিন্তু আপনারা নর্মালি ভাষা চেঞ্জ করতে পারবেন, যে এখানে ক্লিক করলে আপনার বাংলা আসবে আবার ইংলিশ আসবে ক্লিক করলে। সো আমরা এটা অ্যাড করে দিলাম এবং পরের ধাপে জানে ক্লিক করি। আপডেটেড থাকুন, জরুরি আপডেট বা অন্য বিষয়ে অবগত হন, নোটিফিকেশন অনুমতি দিন। অনুমতি দিলে কিন্তু যে কোনো নোটিফিকেশন রিদমিক কিবোর্ড যদি দিতে চায় সেটা কিন্তু আপনার ওখানে নোটিফিকেশন শো করবে। সো আমি অনুমতি দিলাম, দিনে চাপ দিলাম। এরপর এখান থেকে আমার মোবাইলে ইনবিল্ট যে নোটিফিকেশন অ্যালাউ চাই সেটা অ্যালাউ করে দিতে হবে। এরপর শেষ করে ক্লিক করে দিলে আমাদের এই রিদমিক কিবোর্ডটা সেটআপ হয়ে গেছে। সো আমরা এখন যদি মেসেজে ট্রাই করি, সো এখান থেকে স্টার্ট চ্যাটে আমরা ট্রাই করলে দেখতে পারবো যে আমাদের রিদমিক কিবোর্ডটা কিন্তু এখানে চলে এসেছে। সো নেক্সটে দেখাবো আমি যে আপনার এই রিদমিক কিবোর্ডে কিভাবে আপনার ফটো অ্যাড করবেন। বিভিন্ন থিম আছে, অনেক সেটিংস আছে রিদমিক কিবোর্ডে, যেগুলো আপনি অ্যালাউ করলে আপনার যে টাইপিং এক্সপিরিয়েন্সটা সেটা আরো দারুণ হবে। তো আশা করি যারা মোবাইলে ইনবিল্ট কিবোর্ডটা ব্যবহার করতে অভ্যস্ত না তারা রিদমিক কিবোর্ডটা ব্যবহার করে খুব মজা পাবেন এবং রিল্যাক্স ফিল করবেন। তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই হেল্পফুল হয়েছে। সো এরকম টেক টিপস ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।